চুপ থাকার একটা বড় সুবিধে আছে, তা হলো তুমি পরের ধাপে কি করছো তা কেউ ধরতে পারবে না। চুপ করে থাকার অভ্যাস রপ্ত করুন, যাতে আপনি ভেতরে ভেতরে স্থিত হবেন আর শুনতে পাবেন ভেতর থেকে উঠে আসা একটা ছোট্ট স্থির স্বর, যা কিনা আপনার সমস্ত ক্ষমতার ভেতরে সেরা, যা কিনা সৃষ্টিশীলতা, একমাত্র ক্ষমতা যা আপনার জীবন নদীর ব্যর্থতার পার থেকে সাফল্যের পাড়ে তুলে আনবে। চুপ করে থাকার সময়টা আপনাকে থাকতে হবে একা, থাকতে হবে নিজের আর ঈশ্বরের সঙ্গে। এই 1 ঘন্টা আপনি কারোর সঙ্গে নেই। এই সময় আপনি একেবারে নিজের ভেতরে আছেন, আপনার মন, মানসিকতা ও সত্তা নিয়ে। এই অবস্থায় আসার পর আপনার নিজের সঙ্গে কথা বলতে হবে। কেউ আপনার সঙ্গে কথা বলবে না বা বাড়তি কোনো ঘটনাও ঘটবে না। নিজের তোড়জোড়ে নিজের ভেতরে ডুবে গিয়ে যা পেলেন নিজের ভেতরেই জমিয়ে রাখুন। আরও যা দেখার তা হলো নীরব থাকার এই অবসরে নিজের তাগিদে ও সৃষ্টি কল্পনার ভেতর দিয়ে নিজের ভেতরে যা পেলেন, নিজের উন্নতির জন্য যা পেলেন, তার থেকে বড় কিছুই এ কাছ থেকে ঘটবে না। হ্যাঁ, নিঃশব্দই হিরণ্ময়, আপনি সেটা জানেন, কিন্তু একে আরও ভালো করে উপলব্ধি করার চেষ্টা করুন। নীরব থাকা মানুষটি সাধারণভাবে সেই চিন্তাশীল মানুষ, আর নীরব কর্মীটি সেই আসল কর্মপটু। কিন্তু সবার ওপরে যে কথাটা বলা যায় তা হলো, রোজকার জীবনযাপনে নীরবতার নিয়মনীতি, ধারাবাহিকতা আপনাকে বৃহৎ থেকে ক্ষমতাবান গড়ে দিতে পারে। আর কথা নয়, নারী পুরুষ নির্বিশেষে দুনিয়ার যত তাবড় তাবড় কর্মী সবাই ছিলেন কম কথা বলার মানুষ। যেমন নেপোলিয়ান, ক্রমওয়েল, ওয়াশিংটন, গ্ল্যান্ট, লিঙ্ক, মার্শাল, ফিল্ড, এডিসন। এসব মানুষজনেদের জটিলতা, কুটকাচালি, প্রতিশোধ নেওয়া ইত্যাদি করার সময় ছিল না। আর কথা নয়, সারা দুনিয়া কিন্তু নীরবতার দিকেই ঝুঁকে থাকে। সেখানে কথা কম, কাজ বেশি। এটাই কিন্তু প্রকৃতির বড় নিয়ম ব্যবসাপত্র চালনারও। নীরবতার কোনো পাল্টা জবাব নেই। আসলে নীরবতার পাল্টা জবাবের কোনো অবকাশই নেই। আর কথা নাই, নিজের দিকে তাকান, দেখবেন আপনি চুপ থাকা মানুষকেই বেশি পছন্দ করেন, যারা কিনা এক মনে নিজের কাজ করে যাচ্ছে আর গড়ছেন কিছু না কিছু। আপনার শহরে এরকম মানুষজনকে আপনি চেনেন। আপনি তাদের সময় নষ্ট করতে পারবেন না, তাদের পাগল করে তুলতে পারবেন না। নীরব থাকা তাদের এক ঐশ্বর্য। আর সব সময় তারা যখন রাস্তা দিয়ে যায় তখন তাদের চলন অনেক কথা বলে। আর কথা নয়,